আপনি? আমি আপনার বন্ধু অরুণ চন্দুর বোন। ও আচ্ছা আচ্ছা। বসুন বসুন বসুন। অরুণ কেমন আছে? ওই একই রকম। আসলে যত দিন যাচ্ছে দাদার শরীরটা ক্রমশই ভেঙে পড়ছে। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বুঝতে পারছি। আপনার উপর দিয়ে খুব ধকল যাচ্ছে। কি আর করব বলুন, ভাগ্যে যা আছে মেনে তো নিতেই হবে। আপনি এখন কোথাও বেরোচ্ছেন? না না, কালকে যাব। ও, আমি আসলে একটা চাকরি পেয়েছি দক্ষিণ কলকাতার দিকে। ওদিকেই একটা ঘর ভাড়া নিয়ে চলে যাচ্ছি। খুব খারাপ লাগছে জানেন, পূর্ণেন্দুর সঙ্গে এতদিনের পাশাপাশি থাকা। তা আপনার বন্ধুটি কোথায়? ও ও তো এখনো অফিস থেকে ফেরেনি। অফিস? আপনি জানেন না, পূর্ণেন্দু তো একটা পাবলিসিটি অফিসে চাকরি পেয়েছে। ও বোধহয় মেসটা পাল্টাবে এবার। ও, পূর্ণেন্দুর সঙ্গে দেখা হয় না আপনার? না। ও, অথচ ও তো অফিস থেকে রোজই দেরি করে ফেরে। আমার তো ধারণা ছিল ও আপনাদের বাড়িতেই যায়। এবার দেশ থেকে আসার পর ওই প্রথম একদিনই যা গিয়েছিল, তারপর থেকে আর আমাদের দেখা হয়নি। ও, মাফ করবেন না, আমার তো ধারণা ছিল। না না, আপনার কি দোষ? এরকম ধারণা তো থাকতেই পারে। ইয়ে, কিছু বলতে হবে পূর্ণেন্দুকে? এইটুকু বলবেন যে আমি এসেছিলাম। চলি। কিরে, কেমন আছে তোর দাদা? একই রকম? আরে একই রকম মানেটা কি, একটু ভালো করে বল না। এমনিতেই তো তোর আসতে এত দেরি হচ্ছে দেখে আমরা ভীষণ চিন্তা করছিলাম। চিন্তা করার কি আছে মা? আমার কি কোনো কাজ থাকতে পারে না? আমি একটু সিনেমা থিয়েটার কোথাও যেতে পারি না? হ্যাঁ, সে তো যেতেই পারিস, কিন্তু তুই তো তা করিস না। দেখ, আমি তো চাই যে তুই একটু সিনেমা থিয়েটার দেখ, একটু সাজগোজ কর। না, চাও না মা। তাহলে আগে অন্তত খোঁজ নিতে আমার স্কুলের চাকরিটা কি হলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি হলো রে, কি বললো ওরা? ছাড়ো সব কথা, শুনতে হবে না তোমাকে। মিছে মিছে আমার উপর রাগ করছিস আরতি? আমার কথাটা একবার একটু ভেবে দেখ তো। সোনার সংসারটা আস্তে আস্তে চোখের সামনে একটু একটু করে ছারখার হয়ে গেল। জোয়ান ছেলে এইভাবে যদি দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকে, কোন মায়ের সেটা ভালো লাগে বলতো? ডাক্তারের সঙ্গে কথা হয়েছে মা, কিন্তু আজও তো কাশির সঙ্গে রক্ত পড়েছে। সে কি রে, তাহলে এই এত ওষুধ পথ্য সব কি তাহলে জ্বলে গেল? হয়তো তাই, হয়তো আরো দামি দামি ওষুধ লাগবে, যা কেনার সামর্থ্য আমাদের নেই। কেন নেই? তোর বাবার সঙ্গে আমি কথা বলেছি, দরকার হলে এই বাড়ি বন্ধক দিয়ে আমরা টাকার জোগাড় করব। আমার ছেলেই যদি চলে যায়, তাহলে এই সম্পত্তি আগে বসে থেকে কি করব আমরা? ঠিক আছে, বাবার কোনো চেনা জানা উকিলের সঙ্গে কথা বলে দেখি। আর তোর চাকরিটার কি হলো রে? হলো না? মনে হলো ওদের বোধহয় লোক ঠিক করাই আছে। দু একটা কথা বললো, তারপরে বললো পরে বাড়িতে চিঠি পাঠাবে।
ও তাহলে এখনই হলো না বলছিস কেন? আগে দেখ চিঠিটা কি আসে। পাত্রী দেখতে এসে পাত্রপক্ষ যেমন বলে পরে জানাবো, এও ঠিক সেই ব্যাপার মা। বিয়ে আর চাকরি, কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে। আরতি, তোকে একটা কথা বলবো, শুনবি? বলো। বলছি কি, তুই আর ওইসব চাকরি বাকরির চেষ্টা করিস না, তার চেয়ে বরং পূর্ণেন্দুর সঙ্গে বিয়েটা তুই সেরে ফেল। কার সঙ্গে বললে? কেন? পূর্ণেন্দু? কেন, ওর সঙ্গে কি তোর কোনো যোগাযোগ নেই আর? কেন মা, বিয়ে করতে গেলে পূর্ণেন্দুকেই বিয়ে করতে হবে কেন? ও ছাড়া কি আর কোনো ছেলে নেই? কি বলছিস তুই? পূর্ণেন্দু আছে কোথায় এখন? কি হবে সেসব জেনে? আর আমি কাকে বিয়ে করব, আমি কখন বিয়ে করব, এসব নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না মা। ভাবার অনেক বিষয় আছে, সেদিকে ভালো করে চিন্তা করো, সেদিকে মন দাও। কি রে, এরকম থেবড়ে বসে পড়লি? না, মনটা খারাপ লাগছে। এই মেসে অদ্বৈত শেষ রজনী। না, তুইও তো পুজোর পর শিফট করছিস। তা করছি, কিন্তু সব মিলে যাই বলি যে মেসটার সঙ্গে না একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তেলচিরে বিছানা, নোনা ধরা দেয়াল, বিশ্রী পাখা, তো এই সব জিনিসগুলোর মধ্যে না একটা একটা ভালোবাসার গন্ধ আছে, তাই না? আচ্ছা, তুই এখন কোথা থেকে এলি? নতুন বাসা খুঁজতে গেছিলিস? না না, সিনেমা দেখতে গিয়েছিলাম, হলিউডের ছবি। সঙ্গে কে ছিল? কে আর থাকবে, ডান দিকে একটা অপরিচিত লোক, বাঁ দিকে একটা অপরিচিত লোক, মাঝখানে আমি। কি ব্যাপার বলতো, কি দেখছিস? এই শোন, খুলে বলতো তোদের ব্যাপারটা কি? আমাদের ব্যাপারটা কি মানে? মানে তুই আর আরতি? কেন, সব তো ঠিকই আছে। না, ঠিক নেই। আমার তো ধারণা ছিল অফিসের পর রোজ তুই ওদের বাড়িতে যাস, তাই জন্যই তোর ফিরতে দেরি হয়। এখন তো দেখছি সবটাই ভুল। কি আশ্চর্য, এতদিন হয়ে গেল এখনো রোজ রোজ যাবো? আবার মিথ্যে বলছিস পূর্ণেন্দু। আরতি আজ এসেছিল। আরতি কখন এসেছিল? এই তো একটু আগে। ওর কথা শুনেই বুঝতে পারলাম তোদের সম্পর্কটা অনেক ফিকে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক যেভাবে লোহায় মরচে পড়ে যায়, আয়নাতে কাঁচের পাড়াটা ফুটে বেরোয়, সেভাবেই আমাদের সম্পর্কটাও ফিকে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু কেন, কেন এরকমটা হলো? দেখ, বাবা মারা যাবার পর যখন বাবাকে নিয়ে দেশের বাড়িতে গেলাম, থাকলাম তো বেশ কটা দিন। তখন ওই রকম একটা পরিবেশে, খোলা প্রকৃতির বুকে, গাছ, মাঠ, বিরাট আকাশ, নদী, ওই সব কিছুর মাঝখানে থাকতে থাকতে হঠাৎ কিরকম মনে হলো, ধুর, প্রেম টেম করার কোনো প্রয়োজন নেই আমার, প্রয়োজনটা ফুরিয়ে গেছে। দেখি আয়। এসব দিয়ে কি হবে মা? কালও তো দিয়েছিলে। ছি, ওরকম বলতে নেই বুঝলি। আমার মন বলছে এইবারে স্কুলের চাকরিটা তোর হবেই। দেখি তোমার মনের কেমন জোর। দেখিস। আচ্ছা মা,
দাদার প্রেসক্রিপশনটা আমাকে দিয়ে দাও, আসার সময় ঘুরে আসবো। না, তোকে আর ওখানে যেতে হবে না, তোর বাবা খুব আপত্তি করেছে। ওমা কেন? আচ্ছা আমি না গেলে যাবেটা কে? আমি তো এখনো মরে যাইনি, দরকার হলে আমি যাব। আচ্ছা তোমরা আমাকে যেতে দিচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, আরতি, তুই ভুলে যাস না যে তোর সামনে একটা ভবিষ্যৎ আছে, এখনো অনেকটা জীবন বাকি পড়ে আছে তোর। তোর দাদার থেকে ওই অসুখটা যদি কোনো ক্রমে তোর মধ্যে হলে হবে। হ্যাঁ মা, দাদার থেকে অসুখ যদি আমার হবার থেকে হবে, কিন্তু তা বলে আমার নিজের ভবিষ্যতের কথা ভেবে আমি অসুস্থ দাদাকে তো ফেলে রাখতে পারি না একা। তুমি আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি দাদার কাছে যাবো। আপনি চলে যান, ফেলে দিন ওষুধ। আমি 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 খাবো না। সে কি, ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কি করে? আমি বলছি তো আমার সুস্থ হওয়ার দরকার নেই। শুনুন, আপনি ডাক্তারবাবুকে ডাকুন, বলুন আমাকে একটা এমন ওষুধ দিতে যাতে আমি মরে যাই। আপনি মরে যাবার কথা ভাবছেন কেন? একটু মনে জোরানো, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি জানি আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন। আমি জানি আমি আর কোনোদিনও। ওই তো আপনার বোন এসে গেছে। দেখুন তো, উনি কিছুতেই ওষুধ খেতে চাইছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দিন, আমি দেখছি। আর শুনুন, ডাক্তারবাবু নতুন যে ওষুধগুলো দিয়েছিলেন আমি নিয়ে এসে যাবার সময় দিয়ে যাব। ঠিক আছে, নিন ওষুধটা নিন। তুই আবার এসেছিস? দাদা, তোকে আমি তো বলেছি আমার কিচ্ছু হবে না। আমি তোকে আজকে একটা সুখবর দিতে এসেছি। সুখবর? কি খবর? পূর্ণেন্দু সঙ্গে তোর কথা হয়েছে? সে তোকে বিয়ে করতে রাজি হয়েছে? অন্য খবর দাদা, আমার একটা চাকরি হয়ে গেছে স্কুলে। সত্যি? আজকে ইন্টারভিউ ছিল, হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিয়েছে। আমার আমার খুব আনন্দ হচ্ছে। কোথায় কোথায় লেটারটা কোথায়? আমি পড়ে শোনা ইন্টারভিউ লেটারটা। শোনাবো তো দাদা, তার আগে ওষুধটা খা, খেয়ে নে। একদিন মনে হতো জলের মতন তুমি, সকালবেলার রোদে তোমার মুখের থেকে বিভা, অথবা দুপুরবেলা বিকেলের আসন্ন আলোয় চেয়ে আছে, চলে যায় জলের প্রতিভা। মনে হতো তীরের উপরে বসে থেকে কি কি চাই খগেন ঠাকুর, আবার জ্বালাতে এলে তো? আমি তুমি একটু রাত হয়ে গেল। না ঠিক আছে, বসো। আমি আগে আর একদিন এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিরঞ্জন বলেছিল বটে। আমি ভাবলাম উনি সেদিন এত যাবার তাড়ায় ছিলেন, বোধহয় খবরটা দিতেই। আচ্ছা আমি চলি। না না, কেন? যদি কিছু বলার থাকে বলো। খুব অদ্ভুত লাগছে তাই না? এইরকম একটা নেই আঁকড়ে মেয়ে বোধহয় জীবনে দেখোনি। এই কথা কেন বলছো তুমি? আরতি, ভুলে যাচ্ছ আমি একটা সময় কিন্তু তোমার কাছে ছুটে গিয়েছিলাম তোমাকে বিয়ে করব বলে। একটা সময়, আর এখন পুণ্যদা এখন সেই মেয়েটা বারবার ছুটে আসছে তোমার কাছে, একদিন নয় পরপর দুটো দিন, কিন্তু তুমি তার সাথে কথাটুকু বলতে চাইছো না। আমি কি করেছি? আমি কি করেছি বলো না? আমাকে আমাকে দেখতে খারাপ হয়ে গেছে? আচ্ছা আমার কি বয়স বেড়ে গেছে? কি বলছো তুমি?
কি ছেলে মানুষের মতো কথা। বসো বসো, ঠান্ডা হয়ে বসো তো, এগুলো কোনো কথাই নয়। এটাই আসল কথা। তুই বিশ্বাস করো, আসলে দাদার জন্য এত ছোটাছুটি করতে হচ্ছে না, তারপর আমার চাকরি, সেই জন্য দৌড়ঝাঁপ সেই করতে করতে আমার এরকম হয়ে গেছে, বিশ্বাস করো। আমি বুঝতে পারছি, আমি আমি সেসব কথা বলছি না, তুমি শান্ত হও, শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি এই যে রূপটা যেটা তুমি দেখতে চাইছো না, মুখ ফিরিয়ে নিচ্ছ, কত সহজে সেটাকে পাল্টে ফেলেছে দেখো। কি করছোটা কি তুমি পাগলের মতো? এসব কি কি? আচ্ছা দরজাটা বন্ধ করা যাবে? না, যাবে না। তুমি মাথা ঠান্ডা করো আরতি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, এভাবে হয় না। কেন হয় না? কে- কেন হয় না এভাবে? হয় না, হয় না তার, হয় না তার কারণ হচ্ছে, আমি কিভাবে বোঝাবো তোমাকে? আমাদের প্রেমটা মরে গেছে আরতি, ওটা শেষ হয়ে গেছে। কেন 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 বলো না? কেন কেন শেষ হয়ে গেছে? কেন 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 আমার অপরাধটা কোথায় বলো না? অপরাধের আমার অপরাধটা কোথায়? অপরাধ নয়, আমি কিভাবে বলি তোমাকে, কিভাবে বোঝাই? বলো তো, তুমি তোমার তোমার যাই যা বলতে ইচ্ছে হচ্ছে, আমি আমি সব শোনার জন্য তৈরি হয়ে এসে, তুমি বিশ্বাস করো। একটু শোনো আমার কথাটা। ঠিক যেভাবে একটা নদী কোনো অপরাধ ছাড়াই মজে যায়, আটকে পড়ে চড়াতে, সেইভাবে আমাদের মন, মানুষের মনও, বুঝতে পারছো তুমি? তুমি লম্পট, আরতি, তুমি ভণ্ড, তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি, তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি। আমার সাথে খেলা করেছিলে না? হ্যাঁ বলো না, বলো না, আমাকে শুধু ঘৃণা করে এসছো না, তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারো না। আমার কথা, তুমি আমাকে, আর আমার চিঠিগুলো আছে না তোমার কাছে, সব পুড়িয়ে ফেলবে, কিচ্ছু তুমি রাখবে না তোমার কাছে, সব তুমি পুড়িয়ে ফেলবে। তোমার এই জিনিসগুলো এত সব ঘটনা ঘটে গেছে, ভালোবাসা, রাগ, দুঃখ, ঈর্ষা, এই সব কিছুর পর আবার আবার চিঠি দিল কেন? বাই পোস্ট কেন লিখলো তোমার সঙ্গে কথা আছে? এই কলুটোলা মেসের ঠিকানাই বা পেলো কোথা থেকে?